बासालो गन्डातैसा साब डिविजन मडेल रेसिडेंशियल एकलव्य स्कुलनि प्लेग्राउंडआव गन्डातैसा साब डिविजन फरेस्ट डिपार्टमेंटनि बखाक्ति वन महोत्सव पान्डा पालायजाखा अ पान्डाव मानजाफाइका 44 रायमा बेली नि एमएलए नन्दिता देबरमारियां ताई 8 नम्बर गंगानगर टीटीडीसी कन्स्टिट्यून्सी एमपीसी खतरजेरियां खबै डेमदुम नगर बीसी नि चेयरमैन प्रेम सादर त्रिपुरा ताइजोराजा आदंग्रह पान्डानि बिसिंति रोंसोङै तंनाय उक्ति गिरांग्रांनबो सकात जाखा नारय रहियाक्तै এবং আরো ধন্যবাদ জানাই আমাদের একটাই অনুরোধে আজকে যে সুন্দর প্রোগ্রামটা যিনি আমাদের প্রিন্সিপাল মহোদয় আমাদেরকে এই যে গ্রাউন্ড এবং প্ল্যাটফর্ম অনুষ্ঠানে সুন্দরভাবে যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন ডান্স গানে বিভিন্ন এবং বিভিন্ন স্কুলের থেকে আগত শিক্ষক শিক্ষিকাগণ ছাত্র ছাত্রীগণ আমি এটাই বলবো যে আমাদের প্রত্যেক বছরে আমাদের বন মহোৎসব হয় সারা ত্রিপুরা রাজ্যের ভিত্তিক এবং সাব ডিভিশন ভিত্তিক অনেক কিছু আমাদের বনোৎসব বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে আমাদের এই অনুষ্ঠান এই উৎসব পালন করা হয় কিন্তু আজকের যে উদ্দেশ্য মেইন উদ্দেশ্য এই বনোৎসবকে কেন পালন করা হয় যেহেতু আপনারা শুনেছেন এবং আজকে আমরা দেখেছেন যে আমাদের যে কুচি কাটা যে আমাদের বাচ্চাদের যে তাদের অ্যাক্টিভিটিস মধ্যে আমরা দেখতে পাই আর আমরা আমাদের যে পূর্ব বক্তারা তিনি বিস্তারিতভাবে এই বন মহোৎসব নিয়ে অনেকটা আলোচনা করেছে কিন্তু এর মধ্যেও আমরা কতটুকু আমরা কার্যকরী বা আমরা প্রেজেন্ট আমাদের জীবনে কতটুকু আমরা এই যে বন মহোৎসবকে আমরা ইম্পর্টেন্ট দিয়েছে এটা আমরা চিন্তা করতে হবে আমি জানো যদি ভুল না হয় আমাদের বন উৎসব তিনি ফাউন্ডার কানাইয়া ডক্টর কানাইয়া যিনি ফাউন্ডার তিনি 1950 থেকে এই বন উৎসবকে তিনি প্রথম শুরু করেছেন এই উৎসব পালন করার জন্য কিন্তু আমরা জানি আমাদের জীবনে আমরা দেখতে পাই আমাদের জীবন জলের অপর নাম জীবন কিন্তু এই যে জলের কথা যে বলছিল আজকে আমার পূর্ববক্তারা দুম্বুর জলাশয় নিয়ে কথা বলেছে আমাদের মাটির নিচে যে জল কোথায় থেকে তিনি স্টোর হয় এটা কিন্তু সব কিছু আমরা শুনেছি তারপরেও আমি বলতে চাই যে জলের অপর নাম আমরা দেখতে পাই এনভায়রনমেন্ট নিয়ে শুধু পড়াশোনা করে কিন্তু বাস্তবগত কিন্তু আমরা গভীরভাবে এটাকে আমরা অনেকজন তিনি চিন্তা করতে চাই না বা পারি না আজকে আমরা যে রাবার প্ল্যান্টেশন নিয়ে আমাদের যে ওয়ার্ডেন মহোদয় বলেছেন আমাদের ইনকামের দরকার কিন্তু শুধু রাবার যে ইনকাম দেয় এমন না যে আমাদের যে গন্ডারটিসা সাব ডিভিশনে আপনারা যেহেতু অনেক দেখেছেন আমাদের ত্রিপুরা রাজ্যে যেহেতু আমাদের প্রিন্সিপাল সাহেব যেটা বলেছেন আমাদের ত্রিপুরা রাজ্যে যে কোনো ফসল তিনি রোপণ হয় তো শুধু রাবারকে আমরা ইন্টারেস্ট করলে হবে না যে আমরা জানি রাবার একটা ভালো ইনকাম আছে তার মধ্যে আমাদের এনভায়রনমেন্টটা তিনি নষ্ট করে এটাকে চিন্তা করে তিনি অনেক যারা প্ল্যান্টেশন করেন আপনারা প্রমাণ দেখতে পাই আমরা নিজস্ব আমাদের সাব ডিভিশন অন্য সাব ডিভিশনের কথা বলবো না কিন্তু আমাদের সাব ডিভিশনের মধ্যে
আমরা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল কেন করা হয় ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের যে নারিকেল পুঞ্জতে? আমাদের এই ত্রিপুরা রাজ্য শুধু রাবার না, বিভিন্ন ধরনের ফলের গাছও এখানে ফলন হয়। So, I would like to encourage to all my dear students and parents who are here to know the importance of forest, to grow more trees. So, with this message, I would like to extend my speech that see, Bonam Mahotsav, it is celebrated in the month of July, from 1st July to 7th July, during monsoon season. Why it is celebrated? Why Bonam Mahotsav is celebrated in the month of July? Because July is the best month that gives more rainfall. That is why it ensures more survival of saplings. So, the idea behind the celebration of Bonam Mahotsav in the month of July itself gives us a knowledge, the meaning of season. So, forest, if we look around, the global warming, if we talk about the global warming, why the world is becoming so hotter and hotter every year? Why? Because the number of forests is decreasing. The number of forests that we have in our recent times, we don't have more nowadays. Now, I would also like to give you a knowledge that, see, we human being, we have forgotten. আমরা সবাই ভুলে গেছে যে বন, যে ফরেস্ট কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমরা ভুলে গেছি যে আমার টাকা আছে, আমার গাড়ি, বাংলা, ভালো বেতন আছে, ভালো ইনকাম আছে, আমি বেঁচে থাকতে আমার কোনো অসুবিধা নেই। This is the mentality that we have today. And that this mentality is a wrong mentality. যতটুকু টাকা পয়সা থাকো, ধন সম্পত্তি থাকো, যদি গাছ বন যদি না থাকে আমরা বাঁচবো না, আমরা সবাই মরে যাব। কারণ oxygen comes only from forest, only from trees. প্রত্যেক বছরে যে গরম যে বাড়ছে কেন? গাছ কেটে ফেলানো হচ্ছে বিভিন্ন কারণে, জুম চাষের কারণে, আর ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং করার জন্য, রাস্তা করার জন্য,